আমাদের কাছে পুরনো যতগুলো সভ্যতার ডিটেইলড ডকুমেন্ট আছে এর ভিতরে ব্যাবিলনিয়ান সভ্যতা সবার প্রথমে, তারপর মিশরীয় সভ্যতা, তারপর গ্রিক সভ্যতা, তারপর রোমান সভ্যতা, রোমান সভ্যতা। তো ব্যাবিলনিয়ান সভ্যতার শুরু থেকে বিয়ের প্রচলন ছিল। হাম্বুরাবির যে সংবিধান ছিল সেখান থেকে কয়েকটা আর্টিকেলের উপর ভিত্তি করে হচ্ছে আহ, বিবাহের চুক্তিনামা বা ম্যারিটাল এগ্রিমেন্ট বানানো হতো এবং সেগুলাকে ক্লে ট্যাবলেটে সংরক্ষণ করে লিখে পুড়িয়ে সেটা নিজেদের সংরক্ষণে রেখে দিত মানুষ। তো এরকম পুরনো পুরনো কিছু ক্লে ট্যাবলেট বর্তমানে বিভিন্ন মিউজিয়ামে পাওয়া যায়। এর ভিতরে একটা ইন্টারেস্টিং ক্লে ট্যাবলেট আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ম্যারিটাল এগ্রিমেন্ট এমনভাবে করা হয়েছে যে আহ, বিয়ের প্রথম 2 বছরের ভিতরে ওয়াইফ তার হাজব্যান্ডকে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে এবং এই 2 বছরের ভিতরে সে যদি তার হাজব্যান্ডকে বাচ্চা না দিতে পারে সেক্ষেত্রে ওই ওয়াইফ একজন দাসী কিনবে এবং এই হাজব্যান্ড ওই দাসীর সঙ্গে বাচ্চা নিবে। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি জানা যায় যে ব্যাবিলনিয়ান সভ্যতাতেও ইনফার্টিলিটি বিষয়টা ছিল, অর্থাৎ বন্ধ্যাত্ব যেটাকে আমরা বলি। তো শুধু এটা না, কিছু অ্যাগ্রিমেন্ট তারা নিজেদের মতো করে লিখে রাখতো। যেমন আরও কয়েকটা সমসাময়িক ক্লে ট্যাবলেট থেকে জানা যায় যে বিয়ের পর ওয়াইফ স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হলে হাজব্যান্ড চাইলে তাকে তালাক দিতে পারবে, বা হচ্ছে কোনো কারণে যদি ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে বনিবনা না হয় সেক্ষেত্রে বিয়েতে হাজব্যান্ড যে আসবাবপত্রগুলো দিছিল সেই আসবাবপত্রের সমমূল্য হাজব্যান্ড ওয়াইফের থেকে নিয়ে নিতে পারবে। তো হ্যাঁ, এই বিষয়টা ইন্টারেস্টিং যে আজ থেকে 4,000 বছর আগেও তাদের সমাজ ব্যবস্থা কত আহ, ঠিক আমাদের চোখে উন্নত না হলেও কত সফিস্টিকেটেড ছিল, অর্থাৎ কত সূক্ষ্মভাবে তারা সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে। বিয়ের ক্ষেত্রে একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফ ইনফার্টাইল হয় সেক্ষেত্রে একাধিক দাসী বিবাহ, এটা ঠিক বিবাহ না, মানে একাধিক দাসীকে কাজে লাগিয়ে বাচ্চা জন্ম দিতে পারবে। এই ব্যাপারটা ব্যাবিলনের নর্ম ছিল, অর্থাৎ এই ব্যাপারটা ব্যাবিলনে নর্মালাইজ করা হয়েছিল বা এটাকে নর্মালভাবে দেখা হতো। এই ঘটনাটাকে আমরা পরবর্তীতে বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে জানতে পারি। যেমন আব্রাহিমিক রিলিজিয়নের মেইন প্যাট্রিয়ার্ক অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার কিন্তু 2টা বউ ছিল। সো পরবর্তী বউ যেটাকে আমরা ইসলামে হাজেরা বলি বা হচ্ছে বাইবেলে হাগার বলা হয়, তো এই হাজেরা কিন্তু একজন ইজিপশিয়ান দাসী ছিল। তার প্রথম বউ সারা, সে কিন্তু ইব্রাহিমকে হাগার বা হাজেরার সঙ্গে বিবাহ দিতে, এটা ঠিক বাধ্য না, কারণ নবী ইব্রাহিমের কোনো এরকম ম্যারিটাল এগ্রিমেন্ট ছিল কিনা সেটা সম্পর্কে জানা যায় না। তবে ইব্রাহিম নবীর যে ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফ এই ব্যাপারটা ব্যাবিলন অর্থাৎ ইব্রাহিম নবীর যে জন্ম শহর বর্তমান ইরাকের সেই সময়কার ক্যালডিয়ন বা নিনেভা এলাকা, এই ব্যাপারটা ওই সময় তখন একেবারে নর্মাল ছিল। এই জিনিসটাকে কিন্তু আমরা হচ্ছে কোরআন বা বাইবেলের মাধ্যমে জানতে পারছি। অর্থাৎ ইব্রাহিম নবীর সমসাময়িক এই যে ইনফার্টিলিটির ব্যাপারটা বা সারোগেসির ব্যাপারটা, এটা যে তখন ঘটতো এটার আমরা একটা আর্কিওলজিক্যাল প্রমাণ পাচ্ছি।